আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে একটা সমস্যার সমাধান করার জন্য যাচ্ছি। আর সেটা হচ্ছে ২ টা ডিলার পয়েন্টের মধ্যে মার্কেটের ভাগাভাগি নিয়ে একটা সমস্যা আছে। আমি একটা ডিলার পয়েন্টের প্রতিনিধি হিসেবে যাচ্ছি এবং অন্য সাইডে অপেক্ষা করছে আমার কলিগ। তারা আসছেন অন্য ডিলার পয়েন্টের প্রতিনিধি হিসেবে। আজকে আমরা যৌক্তিক আলোচনার মাধ্যমে মার্কেটটার সঠিক সমাধান করব। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাইয়েরা? অনেক কষ্ট দিলাম ভাই। অনেক অনেক কষ্ট দিলাম। ভালো হাই স্যারের কাছে খাতি হবে, ভালো লাগতেছে ভাই। স্যারের কাছে খাতি হবে, ঠিক আছে স্যার। আমি যে ওই আমতলা ইসের থেকে আসছি, আমারে ইমরান ফোনে ধরতেছে না, ঠিক আছে। আচ্ছা স্যার, ওইটা দেওয়া যাবে, সমস্যা নেই। 180 টাকা একটা বিষয়। আচ্ছা ওইটা কাজসারি স্যার, কিন্তু সমস্যা নাই। 14 নাম্বারের তো নড়তে দেয় না, এমন কথা হয়। 14 নাম্বারের তো যদি আমরা না নড়ে যেতে পারি স্যার। আমি দূর থেকে আসলাম, আমিও তো না খেয়ে দিয়ে আসছি, সত্যি খাইনি। হ্যাঁ স্যার, এই দেখেন এই জায়গাতে আপনার দেখা, এ দেন এই ছেলেটার মার্কেটটা শুরু হয়েছে এই যে এখান থেকে স্যার, 14 নম্বর। এ দেন এই পয়েন্ট থেকে। আর এইটা হলো, এ দেখেন এটা হলো বাম, ওইটা মেন রাস্তা হলো এইটা, বুঝতে পারছেন? এইটা মেন রাস্তা। এইটা স্যার, এইটা মেন রাস্তার মধ্যে না স্যার, মেন রাস্তা ওইটা, এইটা হলো মেন রাস্তা। এ দেন ওই ছেলেটার দোকান পাবে কই স্যার? ওর এই যে এই পয়েন্ট থেকে শুরু, এ দেন ডেন্টাল থেকে। স্যার যদি বলে দেখেন ওর, আচ্ছা জহির বললে জহিরের দোকানের 5-7টা দোকান, বুঝতে পারছেন? এই যে এরা আমাদের ইমরান ওই ইকবালে মাল দেয়, অরবিট ফার্মা নামে একটা দোকান আছে। দেন ওই ইকবালের মাল অরবিট ফার্মা এসে বেচে, বুঝতে পারছেন? এরকম অনেক যা বেচতে পারে, স্বাভাবিক। তবে মেন রাস্তা কোন স্যার? এইটা। হ্যাঁ তাহলে স্যার ওরে বাদ দিয়ে দেন, বুঝতে পারছেন? ওর যদি আপনার রুটই না দেন, হ্যাঁ ওদেরকে কোনো প্রয়োজন আছে খালি প্যারা দিয়া? ভাই আপনি চাকরি টাকরি চাইরা চলে যান, বুঝতে পারছেন? দোকানে বসছি স্যার। মেন বিষয় কাজ হবে ওই সামনে একটা সিআরপি না কি একটা হসপিটাল আছে, ওই পর্যন্ত আমরা করতাম। তারপরে ওই পাশে যে একটা ফাঁড়ি আছে, ফাঁড়ি আমি বলি, ওই পাশে ফাঁড়ি, তারপর এদিক ভাসান থেকে যে বাজার টাজার, ওই সব মাটি কাটা, মানিক দিয়ে এভরিথিং হলো আপনারা করেন। হ্যাঁ আমি নিজেও করছি ভাই, করছি। সেটা আগে ছিল, আগে আমরা পুরো মিরপুরে গেলাম। ওর তো রুট নাই ভাই, ও যে কাজ করবে কোথায়? করছি না। আচ্ছা কাজ করলেন, আমি বললাম আপনারা সাইডার দিয়ে ধরছেন। দেন আমি বলি 1 নম্বরে আপনারা 6 নম্বরের একটা পয়েন্ট সাইডার দিয়ে কি করছেন? ধরছেন, তাই না? এইটা ধরছেন, এইটা করলে আদৌ আপনাদের না, আমরা করছি। আপনারা আমাদের যখন 6 নম্বর মার্কেটটা ছাড়তে হয়েছে, 6 নম্বর রূপনগর মার্কেটটা ছেড়ে দিলাম, পরে উইন্সার এখানে আসছে। এখানে আসছে জয়ের সাথে তো সে ফার্স্ট টাইম এসে অর্ডার কাটছে। একটা কাহিনী আমি বলি, এখানে কাহিনী আছে। যেদিনকে উইন্স বস আর মাহবুব বস আমাদের হাউসে বসে মার্কেটটা ভাগ করে 6 নম্বর মার্কেট মধ্যে দিয়ে রুটটা যে চেঞ্জ করে, এটা ফার্মাসি আছে, এগুলো আমাদের দিতে হবে। দোয়া বলতে আমাদের, হ্যাঁ আমরা করি। আমাদের সাগর চাকরি ছাড়ার পর গ্যাপ গেছে। সাগর না, আপনি একটা কথা শুনুন, আপনি তো বলছেন না সাগর চাকরি ছাড়ার পর গ্যাপ গেছে। সাগর ভাই থাকতে তো আমি জয়েন করছি না। হ্যাঁ আপনি তো আগে সাগর ভাই থাকতে, আমি যখন আসি তখন কিন্তু 3-4 মাস কিন্তু সাগর ভাই রেগার ঢোকে না। আমি যখন আসতাম তখন সাগর ভাই এদিক করতো। পরে আমরা এই 2 মার্কেট আমি এই পর্যন্ত শেষ করে আমি আর সাগর ভাই হের মার্কেট 13 নম্বর দিয়ে বসতাম, বুঝতে পারেন? তবে তখন থেকেই আর এদিকে আর সাগর ভাই যাইতো। ভাই আমি বলি, হন আপনি আমার কলিগ, হ্যাঁ আজকে চাকরি বল সাইডা দিল্লি শোনেন, আপনার সাথে এই সাইডা নিয়ে আমার কোনো ইয়ে নাই। দেন আপনার সাথে এই দোকান নিয়ে আমার ঝামেলা করে আজকে আছে কালকে সাইডা দিলে, বুঝতে পারছেন? এ নিয়ে আমার কোনো ইয়েই নাই। মেন বিষয় যে ছেলেটা চাকরি করতে আসছে, ওর একটা রুটের দরকার আছে, টার্গেট আছে। আমাদের টার্গেট দেয় শাহিন ভাই, শুনুন আমাদের, আমি একটু কথা বলছি। এইটার দায়িত্ব আপনাদের, এটা সম্পূর্ণ আপনারা ডিসিশন বসে কার মার্কেট থেকে কতটুকু দেওয়া যায়, এটা কিন্তু আমরা কোম্পানি তাহলে ডিসাইড করুক। ভাই শোনেন, কোম্পানি ডিসাইড করুক যে 3 জনের রুট আছে, মূলত
যে আমাদের যে মার্কেট আছে 3 জন করলে বেটার হয়, 4 জনের জন্য আসলে মার্কেটটা না, বুঝতে পারছেন? সেলপাতি যে টার্গেট আমার 6 লাখ, আপনার 6 লাখে দেন, অ্যাচিভ করার জন্য আমার জায়গা থেকে আমি একটু ছাড়তে পারবো না, বুঝতে পারছেন? এখন ভাই কেউ ছাড়বে না, এই ছেলেটার যে নিয়োগ দেওয়া হয়েছে তাই না, ওরও তো টার্গেট আছে, ওর যে মার্কেট, আর এই মার্কেটটা আমি নিজেও করছি ভাইয়া। দেন আমি নিজে আমার অ্যাপস যাই হোক এখন করার জন্য আমাদের এখানে নাই, বাট ওদের যে অ্যাপসগুলো দেওয়া হয়েছে ওর অ্যাপস এগুলো আছে, বুঝতে পারছেন? এখন মেন বিষয় আমাদের সামনে বাকিও আছে ভাইয়া, দেন বাকিও আছে, হ্যাঁ ও থাকবে তো, আপনি এসে বাকি দিচ্ছেন, ঠিক আছে, বাকি দিলে থাকবে না, তাহলে যে কোনো ডিসাইড করতে হয়, এটা কোম্পানির সিদ্ধান্ত, আপনার সাথে ভাই আমার যুদ্ধ করে লাভ নেই, আপনি আমার প্রতিপক্ষ না, হ্যাঁ আমার প্রতিপক্ষ হলো টুইঙ্কেল, হ্যাঁ হাই, আপনি আমার প্রতিপক্ষ না, আমার প্রতিপক্ষ টুইঙ্কেল, থাই, অ্যাভনি, নিউকেল, সোনামণি, এরা আমার প্রতিপক্ষ, বুঝতে পারছেন? মেন বিষয় স্যার সমাধান এই কয়টা দোকান হলে এনে যে কয়টা ফার্মাসি আছে, ঠিক আছে, এগুলো আমাদের ও কাজ করবে, বুঝতে পারছেন? এই হলো মেন কথা। আর স্যার বলছে কি, উইং স্যার আমার নিজে বলছে যে শাইন মেন রাস্তার ডান সাইড তোমাদের, বাম সাইড ওদের, দুইটা করবে, এ করবে হলো কয়টা আছে না, 4টা করুক ভাই, এসে করুক, ঠিক আছে? কোন 2টা দোকান নেবেন কোন? না আমার কথা হইছে কি একটাই মার্কেটে 2-3টে দোকান নিয়ে ভাই অর্ডার কাটা জানা হয়, ঠিক আছে? আমি ওই জায়গাতে আমি যে বাসাতে 30 টাকা খরচ করে আসবে না, সেখানে নামবো ভাই আপনার মার্কেট, আমার কাছে আপনি আমার কাছে ওই ভাষা 2টে দোকান করবো, 2টে দোকান করে আবার এখান থেকে রিক্সা উঠে আবার 30 টাকা খরচ করবো। আচ্ছা আপনি এবার এটা কত করে আমি দাঁড়ান বলেন, হয় সমাধান। এআরএস তো আপনাদের ছিল না, সাগর ভাই যখন এই মার্কেট করতো, এখনো কিন্তু অ্যাপসে নাম এন্ট্রি আছে, কথাটা বুঝছেন? এই দোকানের ডিলারের জন্য টাকাও আছে, টাকা ভাই আমার কথাটা শেষ হোক, যখন এক নাম্বার আপনার কায়দা দিয়ে দিল এআরএস এর এদিকে, তখনই তো আপনাকে এদিকে দিয়ে দিল ডিমার্কেশন করে মার্কেট, তখন দিল না, কথাটা বুঝছেন? তখন দিচ্ছে না, আগে থেকে তখন বলতে কোনো শব্দ নেই, আমি বলি আপনি যে বলতেছেন বাইরে অর্থের কথা, অ্যাপসে কিন্তু শাহিন ভাই আমাদের 3 জনের অ্যাপসে এই মিরপুরে সবাই ঝামেলা করছেন আপনার আগে। মেন বিষয় এনে আমি নিজে করছি, অ্যাপসের কথা বাদ দেন, আগে আমার তো আগে সাথে ঘন্টা ছিল সমঝোতা বাবা, আরে সমঝোতা আমি জানতে আমি বলি এটা কইছি, যেহেতু এই বাইরের সমস্যা যেহেতু মার্কেটে প্রবলেম, যেহেতু 6টা ফার্মেসি আছে, তাহলে আমার টার্গেট 50,000 টাকা কমাই দিতে হবে, সেটা বসে এখানে যেহেতু আছে, বসে এটা 50,000 টাকা কমাই দিতে সেইভাবে কথা বলুন, এটা তো এখন এই মাসে তো পসিবল না, নেক্সট মান্থে করতে হ্যাঁ নেক্সট মান্থে কমাই দেব। আর বাকি আছে কি 3টা দোকান আমি বলি, আর বাকি আছে কি আপনি এই মাসে কেন কমাবো? ওই তো নেক্সট মাসে আমি কমাই দেন, 3টা দোকান আলাদা, 3টা দোকান বাইরে দোকান আমি ছেড়ে দিচ্ছি, আমি 3টা দোকান নিচ্ছি, আর মানে ভালো আপনি একটা নেবেন, শোনেন ভালো আপনি একটা জহিরের যেমন দেন, দোকান আছে কয়টা, মানে 2টা বা 3টা, তাই না? জরির একটা ছেড়ে দিচ্ছি, ওই জহিরের একটা, এর 2টা একটা দেন, এর একটা দেন, আমি ওটা নেবই না, বিল থাক বুঝতে পারছেন? আরেকটা জিনিস, ডিলারের বিল আছে কোন দোকান? ডিলারের বিল এখানে যে কি একটা দোকান আছে, প্রায় 10,000 টাকা বিল আছে, নাম কি? নাম কি? দোকানের নামটা এক্সাক্ট বলতে পারছি বিল না থাকলে কি দোকান বিল নিয়ে সবাই 10,000 টাকা, শোনেন কি নাম? দোকানের নামটা এক্সাক্ট আমি বলতে ওই পারতেছি না। মেমো বলে বিদায় দল খাইতে কবে না, বিল নিতে আসবে কি দোকানটা বিল দিয়ে বাসায়? আরেকটা বিষয় হলো, আর মুদি দোকান কিছু হে করে কিছু মুদি দোকান ছেড়ে দিবেন, ঠিক আছে? তুমি নেক্সট মার্কেট আইসা তুমি দেখা দিবে যে ভাই আপনি না না এখনই আপনি ওরে নিয়ে যান, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটে যে 50 আমি ছেড়ে পারলে দিচ্ছি, পুরস্কার আমার কথা আছে। হচ্ছে বস, আপনি- আমার কথা শুনেন, আমার কথা শুনেন আগে বস, আমি 3টে দোকান ছেড়ে দিচ্ছি, আমি 3টে দোকান নিচ্ছি, নেক্সট মাসে আমার 50,000 টাকা তিন দোকান থেকে 50,000 হয়, তাহলে আমি মার্কেট ছেড়ে দেবো না? আচ্ছা ঠিক আছে, আপনি যান, যা এখন ওই ওরে কোনটা দিবেন, আপনি কোনটা নেবেন এটা এখনই করে দিবেন, আপনি ওর দোকানে যাবেন না আপনার দোকানে যাবেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? ভাই আপনার জন্য দৌড়াচ্ছি, আপনার কোল কাজ করা লাগবে, কাজ তো করতেছে। একটা মানুষ আপনি একলা করে 5টা আরে ভাই সাগরের মার্কেটটা শাইন ভাই বড় মার্কেট আপনারা দেখছেন না? হ্যাঁ, অনেক বড় এই মার্কেট। মার্কেটটার এখন বেচে 60,000 মানা যায়, আপনি কোন সাগর কত ব্যস্ত? যা করব আস্তে আস্তে ইনশাআল্লাহ করব, একটু পরে সময় দিবেন। আচ্ছা হইছে কাজ হইছে সমাধান তাহলে এই আলামিন ভাই, তাহলে মিলিয়ে নেন, কি খাওয়াবেন নাকি? খাওয়াইবো তো এই ভাই, আপনি আমার কাছে গাড়ি যান কেন? একটু শাইন ভাই, একটু দুর্ভোগে আছে। শাইন ভাই আমি বুঝলাম না, বস থাকতে আপনি আমার কাছে যান, হোটেল আছে, খাবি খান, বস বিল দিবেন। তাহলে যেটাতে খাতে থাকেন আপনার নামে অলরেডি বলা আছে 180 টাকা। এখন স্যার যদি না খায় আপনি খাইতে পারবেন কোন? খাওয়া দাওয়া আনন্দের বিষয়, আনন্দের বিষয়। খাওয়া ভালো লাগে না, আর যখন কইবো যে খাইবো হ্যাঁ। খাওয়া দরকার তো সবাই বুঝেন নাই আপনি কি করে খাইতে কি লইছে মহব্বত হইছে
আরে এর সাপোর্ট দিয়েন, ভালো ছেলে তো। একেবারে ভাই, একেবারে innocent। সাপোর্ট দিয়ে এই 60 মিনিট বন্ধ করেন।